যুদ্ধবিমান নিয়ে ভারত পাকিস্তানের সাথে একই খেলা খেলছে ট্রাম্প। সামনে এলো আরো এক অবাক করা তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরকালে ভারতকে তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব আনে ট্রাম্প প্রশাসন। এই অত্যাধুনিক 5th জেনারেশনের এয়ারক্রাফট F-35 ভারতের হাতে আসলে আগামী দিনে আকাশপথে আরো শক্তিশালী হবে ভারতের বায়ুসেনা, আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারত ও পাকিস্তানকে নিয়ে এখন ডবল গেম খেলছে ট্রাম্প। মার্কিন এয়ারফোর্স ও নেভির পাশাপাশি F-35 যুদ্ধবিমানকে ইতিমধ্যেই তাদের রণসম্ভারে যুক্ত করেছে কমপক্ষে 12টি দেশ। এর মধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকা পঞ্চম প্রজন্মের তাদের অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট F-35 ভারতকে বিক্রি করা প্রস্তাব নিয়ে দ্বিমুখী খেলা খেলছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, কারণ একটাই, খবর অনুসারে F-16 যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানকে আবারও $397 মিলিয়ন আর্থিক সাহায্য করেছে আমেরিকা। আর আপনারা জানেন এই সমস্ত ফাইটার জেটগুলো পাকিস্তান কোথায় ব্যবহার করবে? সহজ সরল উত্তর, ভারতের খিলাফ। যুদ্ধবিমান কেনার জন্য ভারতের এই দেশকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্যের পরেই প্রশ্নের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট দ্বিচরি মনোভাব। ভারতকে তাদের অত্যাধুনিক ফাইটার জেট বিক্রি করার প্রস্তাব, অন্যদিকে তাদের F-16 কে কেনার জন্য আবারও তাদের বড় পরিমাণ অর্থ সাহায্য। মানে সাপ ডেজি দুজনকেই মুখার কাজ করছে। এদের উদ্দেশ্য পয়সা কামানো, দুটো দেশের মাঝে যুদ্ধকে লাগিয়ে দিয়ে। এতে কোনো সন্দেহ নেই আমেরিকার মনোভাব থেকে সর্বদা ফায়দাকে লোটা, সব দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে নিজের অর্থকে কামিয়ে নেওয়া। তবে এই মুহূর্তে একাধিক বিশেষজ্ঞগণ অনুমান করেছে, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির চেয়ারে বসার পরে পাকিস্তানকে F-16 যুদ্ধবিমানের বহর রক্ষণাবেক্ষণের জন্য আবারও প্রদত্ত সহায়তা বন্ধ করে দেবেন নাকি ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের এই সমস্ত অনুমান এবার ভুল বলে প্রমাণিত হলো, কেননা পাকিস্তানকে এবার $397 মিলিয়ন আর্থিক সাহায্য প্রদান করতে চলেছে মার্কিন মুলুক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প বিভিন্ন বিদেশের রাষ্ট্রকে আর্থিক সহায়তা দেওয়ার বন্ধ ঘোষণা করে। যদিও গত জানুয়ারি মাসের শেষের দিকে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে ট্রাম্প জানান, বাতিলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 243টি বিষয়কে। এগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানকে অর্থাৎ F-16 জন্য দেওয়া $397 মিলিয়ন সহায়তা। সেই রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিমান যাতে শুধুমাত্র সন্ত্রাস বিরোধী কাজে ব্যবহার করা হয় সেই ব্যাপারে করা নজরদারি চালাবে আমেরিকা। তারপরেও কিন্তু পাকিস্তান সেই ফাইটার জেট ভারতের খিলাফ ব্যবহার করেছে। এমনকি আমেরিকার আর্থিক সাহায্য টিকে থাকা যুদ্ধবিমান যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার না করা হয় সেই দিকটিতেও খেয়াল রেখেছিল ট্রাম্প প্রশাসন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে পাকিস্তানি সেই ফাইটার জেট ভারতের খিলাফে ব্যবহার করে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেন। তবে দ্বিতীয়বারের জন্য যখন ক্ষমতায় আসার পর এমনভাবে পাকিস্তানের বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিতে দেখা যায়নি ট্রাম্পকে। এর মধ্যে পাকিস্তানের জন্য $397 মিলিয়ন তহবিল ছাড়ার বিষয়টি অবাক করে দিয়েছে অনেককেই। যদি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি ভারত, কেননা ভারত এটা ভালোভাবে বুঝে গেছে। যতই হোক, মনে তো হচ্ছে না যে ভারত ডবল ক্রসে গেম খেলতে গিয়ে নিজে বলির বকরা হবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা? আমি আগেও বলেছি, এখনো বলছি, নো ডাউট আমেরিকার অস্ত্র চোখ বন্ধ করে ভরসা করা যায়, কিন্তু এর যে রুলস আর রেগুলেশন লাগানো আছে সেটাতে সন্দেহ আছে। ফাইটার জেট কিনেও আমরা পাকিস্তানের খিলাফ সরাসরি ব্যবহার করতে পারবো না। তবে যেটা হোক, আমার এই মুহূর্তে সব থেকে সুইটেবল মনে হয় রাশিয়া, ফ্রান্স আর ইসরায়েলকে। আমার মনে হয় এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার সাথে SU-57 এর ডিলকে করে নেওয়া উচিত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিচারিতা সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।